নান রুটি অথবা পরোটার সাথে এই চিকেন স্যুপটি গরম গরম খেতে যে কি মজা লাগে আসলে আপনারা বাসায় তৈরি করে একবার না খেলে বুঝবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। যারা হোটেলের এই চিকেন স্যুপটা খেয়েছে শুধু তারাই বলতে পারবে এই স্যুপটা খেতে কতটা মজা হয়। আজকে আমি আপনাদেরকে একদম হোটেল স্টাইলে এই চিকেন স্যুপটি তৈরি করে দেখাবো। আর আপনারা যদি আমার এই রেসিপি ফলো করে বাসায় এই চিকেন স্যুপটি তৈরি করেন তাহলে আপনাদের স্যুপের স্বাদ কোনো অংশে হোটেলের চেয়ে কম হবে না। এই স্যুপটি তৈরি করার জন্য আমি এখানে সোনালী মুরগি নিয়েছি। বুকের অংশটা বাদ দিয়ে বাকি যেটা আছে সেটা আমি এখানে কেটে নিয়েছি। মুরগিটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। সোনালী মুরগি দিয়ে এই স্যুপটা তৈরি করলে খেতে সবচেয়ে বেশি মজা হয়। স্যুপটি তৈরি করার জন্য একটি কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু বেশি ঘি। এখন এখানে গরম মশলা অ্যাড করেছি। গরম মশলার মধ্যে আমি এখানে এলাচ অ্যাড করেছি 6 থেকে 7টি, তার সাথে 2 টুকরো দারচিনি এবং দিয়ে দিয়েছি 1 চা চামচের একটু কম কালো গোলমরিচ গুঁড়ো। এই গরম মশলাগুলোকে তেল আর ঘিয়ের সাথে কিছুক্ষণ ভাজার পর আমি এখন এর মধ্যে 2টা তেজপাতা এবং পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে বড় সাইজের 2টা পেঁয়াজ নিয়েছিলাম, সেটাকে ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন এখানে অ্যাড করছি 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখন এই মশলাগুলোকে আমি এই তেলের মধ্যে কিছুক্ষণ কষিয়ে নেব। মাংসের মধ্যে যে জুসি পার্টগুলো আছে সেই পার্টগুলো দিয়ে এই স্যুপটা রান্না করলে খেতে বেশি মজা হয়। আমি এখন এখানে অ্যাড করছি সামান্য পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। ধনিয়া গুঁড়োটা দিয়ে এখন মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে খুব ভালোভাবে কষানোর পর এখন এখানে মুরগিটা আমি অ্যাড করছি। মুরগিটাকে এখন এই মশলার মধ্যে খুব ভালোভাবে কষিয়ে নেব। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু হাই আছে। এখন এটাকে ঢেকে রান্না করব 5 মিনিটের মতো। 5 মিনিট রান্না করার পর আমি এখানে অ্যাড করছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই। এখন টক দইয়ের সাথে মাংসটাকে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আশা করছি। এরই মধ্যে টক দইয়ের সাথে আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এটাকে ঢেকে আরও 5 মিনিট রান্না করব। অন্যদিকে একটি ব্লেন্ডারে জারে আমি 2 টুকরো পাউরুটি নিয়েছি। পাউরুটির সাইডের যে অংশটা আছে সেটা আমি কেটে ফেলে দিয়েছি। সামান্য পরিমাণে পানি দিয়ে এখন এটাকে ব্লেন্ড করে নেব। খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। 5 মিনিট রান্না করার পর আমি এখন এই চিকেনের মধ্যে যে পাউরুটি 2টা ব্লেন্ড করে রেখেছিলাম সেটার গ্রেভিটা দিয়ে দিচ্ছি। এই গ্রেভিটা দেওয়ার পর এটাকে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে আমি কষিয়ে নেব। প্রায় 5 মিনিটের মতো এটাকে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে থাকবে। হাই হিটে রান্না করলে এটা পুড়ে যাবে। 5 থেকে 6 মিনিট এটাকে কষানোর পর আমি এখানে 1 কাপ পরিমাণ আগে থেকে জাল করে রাখা দুধ দিয়ে দিচ্ছি আর তার সাথে অ্যাড করেছি আরও 1 কাপ পরিমাণ পানি। আমার মনে হচ্ছে এখানে পানির পরিমাণটা আর একটু প্রয়োজন, সেক্ষেত্রে আমি আরও হাফ কাপ পরিমাণ পানি এখানে অ্যাড করছি। এখন অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত এটাতে একটা বলক চলে আসে। এরই মধ্যে আমি এখানে 2 থেকে 3টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি। স্যুপটাতে কিন্তু বলক চলে এসেছে। এখন আমি এটাকে ঢেকে দিলাম আর চুলার আঁচটা একদম কমিয়ে এখন এটাকে জাল করে নেব 15 থেকে 20 মিনিটের মতো। 15 থেকে 20 মিনিট এটাকে একদম লো আঁচে জাল করে নিয়েছি। এখন আপনারা গ্রেভিটা কেমন রাখতে চান সেই বুঝে এটাকে জাল করে নেবেন। আপনাদের যদি মনে হয় একটু গ্রেভি বেশি প্রয়োজন সেক্ষেত্রে এই পর্যায়ে কিন্তু এই রান্নাটা হয়ে যাবে। আর যদি মনে হয় গ্রেভিটা একটু কমানোর প্রয়োজন সেক্ষেত্রে এটাকে 5 মিনিট হাই হিটে জাল করে নিলেই কিন্তু হয়ে যায়। আমার গ্রেভিটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আমি উপর দিয়ে সামান্য পরিমাণে ঘি দিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন স্যুপটা দেখতে কতটা আকর্ষণীয় মনে হচ্ছে। এটা খেতেও কিন্তু বেশ মজা ছিল। আমার পরিবারের সবাই এই স্যুপটা খুবই মজা করে খেয়েছে, সবারই খুব ভালো লেগেছে। আপনারা বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন। বিশেষ করে বাচ্চাদেরকে এইভাবে স্যুপ তৈরি করে দিলে তারা কিন্তু বেশ মজা করে খাবে। আপনারা সকালে ব্রেকফাস্টে অথবা বিকেলের নাস্তায় এই স্যুপটা কিন্তু তৈরি করে দিতে পারেন। লাঞ্চেও কিন্তু এই স্যুপটা খাওয়া যায়। আমি এই স্যুপটাকে পরোটার সাথে সার্ভ করেছিলাম। আপনারা নান রুটি অথবা নর্মাল যেই রুটি তৈরি করা হয় বাসায় সেটা দিয়েও কিন্তু এই স্যুপটা খেতে পারবেন। এটা খুবই মজা হয়। আশা করছি রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।